رسول الله عباد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون أن يطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره المكفرون পরিষদের ব্যানারে 92% মুসলমানদের প্রতিনিধিত্ব সামনে নিয়ে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এদেশের লক্ষ কোটি তরুণদের আইডল মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, উপস্থিত আমাদের সাংবাদিক ভাই বন্ধুগণ, আজকের আমরা 92% মুসলমানদের পক্ষ থেকে আমরা এই মেসেজ নিয়ে এসেছি। হয়তো মনে হতে পারে আজকের এখানে মানুষ একটু কম, কিন্তু আমরা 92% মুসলমানদের কথা বলতে এখানে এসেছি। আমরা বলতে চাই, আমরা যখন এদেশে দেখেছি বিচারহীনতা চলছে, আমরা দেখেছি এদেশে মানুষের স্বাধীনতা খর্ব করা হচ্ছে, আমরা দেখেছি এদেশের নাস্তিকবাদদের উত্থান করেছে। ঠিক সেই সময় এই নাস্তিক মোরতাদদেরকে নির্মূল করতে, এদেশের মানুষের আইনকে, মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে এদেশের 24 হয়েছে। 2024 সালে আমরা দেখেছি যখন বইয়ের চুয়ের থেকে স্টুডেন্টরা, যখন আমরা শঙ্কিত ছিলাম ওরা নাস্তিক হয়ে গেছে কিনা, কিন্তু সেখান থেকে আমরা দেখেছি নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে ওরা বইয়ের চুয়ের থেকে বেরিয়ে আসছে। আমরা দেখেছি এদেশে রাস্তায় ওই স্টুডেন্টরা যখন ওরা আন্দোলন করেছে, ওরা রাস্তায় নামাজ পড়েছে, জামাত আদায় করেছে, ওরা ইসলামের শাসন চেয়েছে, ওরা কোরআনের শাসন চেয়েছে। শুধু তাই নয়, আমরা দেখেছি ওরা স্লোগান দিয়েছে, নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছে, ওরা এখানে আন্দোলন করেছে, সময় মতো নামাজ পড়েছে। শুধু তাই নয়, এই আন্দোলন অব্যাহত রাখতে, আন্দোলন চাঙ্গা করতে আমাদের সারা বাংলাদেশের শত শত মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা, আলেম ওলামারা রাস্তায় নেমে এসেছিল। আজকে দেখেছি আমরা সাদা জুব্বা লাল রক্ত নামে সেই সংগ্রামের সেই মূল হিরিং আমরা দেখতে দেখেছি। অতএব এই সব কিছুর বিনিময়ে কেন এদেশের মানুষের স্বাধীনতা পাবে, এদেশের মানুষ কোরআন নিয়ে বাঁচতে পারবে। কিন্তু আমরা কি দেখলাম, এদেশের মানুষ, আমরা সুইডেনে দেখেছি, ওই ম্যাক্রোর দেশে দেখেছি কোরআন পুড়িয়ে দিয়েছে, রসুলকে অবমাননা করেছে। আমরা এদেশে ফুঁসে পড়েছি, আমরা ফুঁসে উঠেছি, মানুষের রক্তে আগুন লেগেছে, কলিজায় আগুন লেগেছে, আমরা এদেশে আন্দোলন করে তুলেছি। কিন্তু আমরা আশ্চর্য হয়েছি, আমার এই প্রিয় মাতৃভূমিতে যেখানে 92% মুসলমান, সেখানে কোন সাহসে, কিভাবে এই পালের গোষ্ঠীরা এদেশে পরিকল্পিতভাবে কোরআনে আগুন লেগে, আমাদের আগুন, হৃদয়ে আগুন লেগিয়ে এখানে দাঙ্গার চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলতে চাই, এই পূজার সময় তারা ষড়যন্ত্র করবার চেষ্টা করেছে, কিন্তু দেখছে হয় নাই। তারা সাথে সাথে কোরআনকে এইভাবে করে তারা এই ষড়যন্ত্র করবার চেষ্টা করছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আজকে দেখুন, এই যখনই এই কোরআন অবমাননাকারীদেরকে গ্রেপ্তার করা হয়, ওদেরকে বলা হয় এরা মানবিক বিপর্যয় কিংবা সমস্যা আছে। আচ্ছা, সমস্যা থাকলে বাইবেল এবং অন্য ধর্মে কেন তারা এইভাবে আগুন দিল না? আমরা এটাই বিশ্বাসী না, কিন্তু তারা এটা করলো না কেন? আমরা স্পষ্ট মেসেজ দিতে চাই, ডক্টর ইউনূস সাহেবকে আমরা মেসেজ দিতে চাই, আপনি কখনো দিল্লি প্রেমিক হয়ে যান, আবার কখনো ওয়াশিংটন প্রেমিক হয়ে যান, আবার বিভিন্ন সময় বিভিন্ন কিছু প্রমাণ করতে চান, আপনি জাতিসংঘ প্রতিষ্ঠা করতে চান, আবার এদিকে আপনি ট্রান্সজেন্ডারবাদ প্রতিষ্ঠা করতে চান, আবার এদিকে আপনি হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে আবার মানুষের মধ্যে, আমাদের মধ্যে দাঙ্গাবাদী দিতে চান। আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, আপনি যদি এগুলো নির্মূল করতে না পারেন, আপনি আজকের দিনের মধ্যে আপনার পদ থেকে নিজে পদত্যাগ করে আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলা বিজয় রাখার চেষ্টা করুন। রাষ্ট্র মিনাল্লাহি ওয়া বাদহুম করি জন্য কিছু মিডিয়া এবং বুদ্ধিজীবী উঠে পড়ে লেগেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি পাগল হয়ে থাকে, অন্য কোনো ধর্মগ্রন্থ তো সে হাত দেয় নাই, আমরা অন্য কোনো ধর্মগ্রন্থকে অসম্মান করার পক্ষপাতী নয়, কিন্তু কিভাবে, কি জন্য সে মুসলমানদের ধর্মগ্রন্থকে অপমান করলো তা খতিয়ে দেখা দরকার। এখন যে সময়ে উলামায়ে কেরাম এবং তৌহিদি জনতার সর্বোচ্চ আন্তরিকতার কারণে হিন্দুদের সর্বোচ্চ পূজা শান্তিপ্রিয়ভাবে উদযাপন করা হলো, এরপরে নতুন করে দেশের মধ্যে নতুন করে কোনো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য এই কাজটা করা হলো কিনা তা খতিয়ে দেখার দাবি জানাচ্ছি এবং অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। 90% মুসলমানের এই দেশে কোনো মানুষ যদি কোরআনের বিরুদ্ধে কাজ করে, তখন আপনারা বাক স্বাধীনতার কথা বলবেন, ধৈর্যের কথা বলবেন, অথচ কোনো নেতার বিরুদ্ধে কথা হলে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা হলে তার বিরুদ্ধে ঠিকই ব্যবস্থা নেবেন, তা আমরা মেনে নিতে পারি না। আজকের এই মানববন্ধন থেকে অবিলম্বে ব্লাসফেম আইন পাশ করার দাবিতে
সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাশ করার দাবি জানিয়ে বক্তব্য শেষ করছি।